Hello everyone, this is Filmite Explainer. Hope you have a great day. তো আজ আমি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর জনরার মুভি নিয়ে হাজির হয়েছি। কি হবে যদি একটি পুতুলের ভেতর শয়তান প্রবেশ করে, মানুষদেরকে ক্ষতি করতে শুরু করে, আর যে শয়তানটিকে কিনা পরিবারের আপনজনই ডেকেছিল। এমন রহস্যজনক কিছুই আমরা আজকে এই মুভিটিতে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে গল্পের আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা মায়রা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার হাজবেন্ডের সাথে খুব ভালোভাবেই জীবনযাপন করছিল। তাদের একটি ভাগ্নে ছিল যার নাম ছিল বানিয়া। তারা ওকে অ্যাডপ্ট করেছিল, কারণ কিছুদিন আগেই বানিয়ার বাবা মায়ের খুব অদ্ভুতভাবে মৃত্যু ঘটেছিল। মায়েরা ও এইডেন নিঃসন্দেহে বানিয়াকে খুবই ভালোবাসতো, কিন্তু তখনও বানিয়া তার মাকে খুব মিস করত এবং সবসময় খুবই উদাস হয়ে থাকতো। এইডেনের একটি পুতুলের ফ্যাক্টরি ছিল, যেখানে সে বেশিরভাগই নতুন ধরনের পুতুল বানিয়ে মার্কেটে বিক্রি করত। কিছুদিন পূর্বেই সে একটি ডল বানিয়েছিল যার নাম ছিল সাবরিনা, এবং প্রায় সব বাচ্চারাই এই ডলটি খুবই পছন্দ করেছে। এইডেন তার স্ত্রীর জন্য বাকি সাবরিনা পুতুলের থেকেও একটু বড় ধরনের সেকেন্ড এডিশনের পুতুল বানিয়েছিল, যা দেখতে খুবই আকর্ষণীয় ছিল। এইডেনের দেয়া এই উপহারটি মায়রার খুবই পছন্দ হয়েছিল। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই বানিয়া তার স্কুলে ছিল। সেখানে তার একটি বন্ধু চার্লি নামের একটি গেম খেলছিল। ওই বাচ্চাটির নাম ডেট্টো ছিল, এবং বাচ্চাটি চার্লি গেমের মাধ্যমে তার দাদির আত্মাকে আসল দুনিয়ায় ডাকছিল। বানিয়া এসব দেখছিল এবং তার খুবই ভালো লাগছিল। ডেট্টো বানিয়াকে বলছিল এই গেমটি শেষ করতে হলে মানুষদেরকে প্রার্থনা করতে হয়, যাতে যে আত্মাগুলোকে আসল দুনিয়ায় ডাকা হয়েছিল তারা যেন তাদের দুনিয়ায় চলে যায়। ডেট্টো বানিয়াকে iOS অ্যাপের ব্যাপারেও বলে, যেটির মাধ্যমে কোনো আত্মাকে খুঁজে তাকে দেখাও যেত। বানিয়া ডেট্টোর থেকে ওর চার্লি গেম বোর্ডটি নিয়ে নেয়। এরপর রাতে আমরা বানিয়াকে দেখি যে চার্লি গেমের মাধ্যমে সে তার মৃত মাকে আসল দুনিয়ায় ডাকার চেষ্টা করছিল। তখন বানিয়ার ফিল হয় যে তার মায়ের আত্মাটি দুনিয়াতে এসে পড়েছে, এবং এরপর সে iOS অ্যাপটির মাধ্যমে আত্মাটিকে খুঁজতে থাকে। বোঝাই যায় যে সেই অ্যাপটি একটি ফেক অ্যাপ ছিল। তাই বানিয়া তার মায়ের পরিবর্তে তার আন্টি মায়রাকে দেখতে পায়। এরপর মায়রা বানিয়াকে ঘুম পাড়িয়ে দেয় এবং এর আগে সে বানিয়াকে সাবরিনা ডলটিও দিয়ে যায়। কিন্তু বানিয়া ঘুমানোর সময় দেখা যায় যে সেই ডলটির চোখের পাতাগুলো নড়ছিল। এর মানে হলো চার্লি গেম থেকে সত্যিই কোনো একটা আত্মা আসল দুনিয়ায় এসে পড়েছিল, এবং সেটা এখন সাবরিনা ডলটির ভেতরেই রয়েছে। এবং পরের দিন আমরা সাবরিনা ডলটিকে নিজেই ঘরের ভেতরে জায়গা পরিবর্তন করতে দেখতে পারি, যেটা দেখে মায়েরা ভয় পেয়ে যায়। রাতে বানিয়া যখন iOS অ্যাপটি ব্যবহার করছিল, তখন সে একটি আত্মা লক্ষ্য করতে পারে, যেটা আসলে একটা ডামি ছিল। এরপর তখনই একটা আত্মা বানিয়াকে আলমারির ভেতরে টেনে নিয়ে যায়। বানিয়া সকালে এটি তার আন্টিকে বললে মায়েরা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা অ্যান্টনি এখন এই দুনিয়াতে নেই, কিন্তু অ্যান্টনি সেখানেই ছিল। এরপর রাতে মায়েরা অ্যান্টনিকে তার বাসায় দেখতে পায়, এবং দেখতে অ্যান্টনি একটি শয়তানের রূপ নেয় এবং মায়েরাকে মারার চেষ্টা করতে থাকে। মায়েরা তখনই চিৎকার করে সেখান থেকে পালায়, আর চিৎকারের শব্দ শুনে এইডেনও সেখানে এসে পড়ে। এরপর ডেমনটি তাদের দুজনের উপরে আক্রমণ করে, কিন্তু কোনোভাবে তারা দুজন সেখান থেকে পালাতে সক্ষম হয়। এখন তারা শিওর হয়ে গিয়েছিল যে তাদের বাড়িতে একটি খারাপ আত্মা রয়েছে। তাই তারা মিসেস লারাস অ্যান্ড তার হাজবেন্ড মিস্টার রেনার্টের সাথে দেখা করতে যায়, যারা আসলে প্যারানর্মাল এক্সপার্ট ছিল। মিস লারাস তখন সাথেই তাদের সাথে তাদের বাসায় যায়, এবং এরপর তারা চার্লি গেমের মাধ্যমে পুনরায় অ্যান্টনিকে তার দুনিয়ায় পাঠানোর চেষ্টা করে। এরই মধ্যে চার্লি গেমটির বোর্ডের মধ্যে আগুন ধরে যায় এবং ঘরের সবগুলো লাইট নিভে যায়। অন্ধকারের মধ্যে সেই আত্মাটি বানিয়াকে প্রসেস করে নেয়, এবং এরপর বানিয়া মিস লারাসকে মেরে ফেলতে চেষ্টা করে, যাতে করে মিস লারাস আর কিছুই না করতে পারে। কিন্তু লারাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে বানিয়ার শরীর থেকেও আত্মাটিকে বের করে দেয়। কিন্তু এরপর ডেমনটি মুক্ত হয়ে সবার উপর আক্রমণ করতে শুরু করে।
এরপর তারা সকলে আত্মাটির সাথে ফাইট করতে থাকে এবং মিস লারাস সেই ডেমনটিকে ওই ঘরের মধ্যেই আটকে দেয়। কিন্তু লারাস তখন একটি ভুল করে বসে, সে সাবরিনা ডলটিকে নিয়েই বাহিরে চলে আসে, যার কারণে ডেমনটিও ডলের ভেতরে প্রবেশ করে তাদের সাথে বাহিরে চলে আসে। লারাস ওই ডেমনটিকে চিনে ফেলে এবং জানায় এটির নাম হচ্ছে ভাগিয়া, এবং সেই সাথে এটিও বলে যে এটি কোনো সাধারণ আত্মা নয়, এটি একটি শয়তানের সন্তান যেটি ছিল খুবই শক্তিশালী। এরপর আমরা ভানিয়ার পিতামাতার মৃত্যু কিভাবে হয়েছে সেই সম্পর্কেও জানতে পারি, যে এই ভাগিয়া আত্মাটি ভানিয়ার মাকে পজেস করেছিল এবং এটি ভানিয়ার বাবা ও মাকে মেরে ফেলেছে। তখন লারাস এবং রেনার্ড কোনোভাবে ভাগিয়াকে তার দুনিয়ায় পাঠিয়েছিল এবং এই কারণে অ্যান্টনিরও মৃত্যু হয়। ভানিয়া যেহেতু তার মাকে এই দুনিয়াতে পুনরায় ডেকেছিল, তাই তার সাথে ভাগিয়া ডিমনটিও দুনিয়াতে এসে পড়েছিল। এখন ভাগিয়াকে মারার শুধুমাত্র একটি উপায় আছে, যেটি হচ্ছে ভাগিয়াকে আসল দুনিয়ায় ডেকে আবার একটি বিশেষ ছুরির মাধ্যমে মারতে হবে, যে ছুরিটি মূলত শুধুমাত্র ভাগিয়াকে মারার জন্যই বানানো হয়েছিল, যেটি বর্তমানে এখন রেনার্ডের কাছে রয়েছে। রেনার্ড অনেক আগেই এই ছুরিটি একটি গুহা থেকে পেয়েছিল, যেখানে এই ছুরিটিকে ডেমনদের সাহায্যেই লুকিয়ে রাখা হয়েছিল। এর পরের দিনই ভাগিয়ার আত্মাটি পুনরায় জেগে ওঠে এবং মায়রাকে পজেস করে নেয়। মায়রা সকলের ওপরেই ছুরির মাধ্যমে অনেকবার আক্রমণ করার চেষ্টা করে। এরপর সকলে মিলে কোনো মতে মায়রাকে পুনরায় নিজের বশে নিয়ে আসে। এরপর লারাস মায়রাকে ধরে রেখে কিছু রিচুয়াল করতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি যে ভাগিয়া ডিমনটিকে আসলে সর্বপ্রথম কোনো একটা মানুষই ডেকে এনেছিল। আর এখানেই মুভির কাহিনীটা পুরোপুরি বদলে যায়। আসলে কিছু বছর পূর্বে এইডেনের একটি ভাই ছিল, যার নাম ছিল আর্কা, এবং তাদের বাবার একটি পুতুলের কোম্পানি ছিল। কিন্তু তাদের বাবার সবসময়ই আর্কার ডিজাইন করা পুতুলগুলোই পছন্দ হতো, আর এই কারণে এইডেন অনেক বেশি জেলাস ফিল করত। উপরন্তু যখন তাদের পিতার মৃত্যু হয়, তখন প্রপার্টির 60% আর্কার নামে করে দেওয়া হয়েছিল, আর এইডেনের অংশে ছিল 40%। এই কারণে এইডেন খুবই কষ্ট পেয়েছিল এবং এরপর সে একটি ম্যাজিশিয়ানের কাছে যায়, কারণ সে তার বড় ভাইকে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলতে চাইছিল। এর কারণ হচ্ছে এইডেনের পুরো প্রপার্টি সে নিজের নামে করতে চেয়েছিল। তাই তখন ওই ম্যাজিশিয়ানটি ভাগিয়া ডিমনটিকে আসল দুনিয়ায় ডেকে এনেছিল, আর এই ডিমনটির একটি মানুষের শরীরের দরকার ছিল। তাই সেটি আর্কার শরীরকে পজেস করে নিতে চাইছিল, কিন্তু তখন এটি করতে সে ডিমনটি ব্যর্থ হয়। তাই সে আর্কার ওয়াইফ অ্যান্টনির শরীরকেই পজেস করে নেয়। যেহেতু অ্যান্টনি ও আর্কা ভানিয়ার বাবা মা ছিল, তাই যখন লারাস ভাগিয়ার সাথে মোকাবেলা করে, সেই দিনই অ্যান্টনি ও আর্কা দুজনেরই মৃত্যু ঘটে। অর্থাৎ এই দিনই মূলত ছিল ভানিয়ার পিতামাতার মৃত্যুর কারণ। অন্যদিকে ভাগিয়ার এখন অন্য আরেকটি মানুষের শরীরের দরকার ছিল আশ্রয় নেওয়ার জন্য, তাই এটি এইডেনের শরীরেই প্রবেশ করে ফেলে, কারণ এইডেনের শরীরটি ছিল খুবই স্ট্রং। পজেসড এইডেন সকলের উপর আক্রমণ করতে শুরু করে। তারপর রেনার্ড খুব কষ্ট করে কোনোভাবে এইডেনের শরীর থেকে ডিমনটিকে বের করতে সক্ষম হয়। এরপর ডিমনটি তার আসল শরীরের সাথেই লারাসের উপর আক্রমণ করতে যায়, আর এই সুযোগে লারাস সুযোগ বুঝে সেই বিশেষ ছুরির দ্বারা ডিমনটিকে আক্রমণ করে এবং তারপরেই ডিমনটি চিরতরে নিঃশেষ হয়ে যায়। মুভির এন্ডিং সিনে দেখানো হয় পুলিশ এইডেনকে অ্যারেস্ট করে নেয় এবং এরপর আমরা দেখতে পাই যে মায়রা ও ভানিয়া একসাথে দুজন খুব হাসি খুশি ভাবেই জীবনযাপন করতে থাকে। কিছু সময় পর লারাস ও রেনার্ডের কাছে একটি কল আসে, যার মাধ্যমে তারা জানতে পারে আরো একটি প্যারানর্মাল ডলের ব্যাপারে, এবং জানা যায় যে এই ঘটনাটি আগের পুতুলটির ঘটনার সাথেই কিছুটা সাদৃশ্যপূর্ণ। এবং এরপর আর কিছুই দেখানো হয় না, অর্থাৎ এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। এর মানে হচ্ছে এর পরের কাহিনীটুকু আমরা দ্বিতীয় পর্ব রিলিজ হলে তখন দেখতে পারবো। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।